কারখানার রাসায়নিক মিশ্রিত জল পান করে কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠল বারাবণীর নপাড়ায়। বাসিন্দাদের একাংশ ওই কারখানার গেটে দিনভর বিক্ষোভ দেখান। বারাবণী ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মী আধিকারিকেরা দেহগুলি পরীক্ষা করেন। অভিযোগ সত্যি হলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। কারখানা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি। বিক্ষোভকারীরা জানান, সোমবার বিকেল হয়ে গেল কয়েকটি গরু ফিরে না আসায় মালিকেরা খোঁজ শুরু করেন। নপাড়া লাগোয়া জঙ্গলে 4টি গরুকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় বিক্ষোভ। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় একটি বারুদের কারখানা রয়েছে, সেটির বজ্র মেশা রাসায়নিক জল পাইপে করে মাঠের মাঝে নালা কেটে ফেলা হচ্ছে। সেই জল খেয়ে গরুগুলি মারা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও একাধিকবার ওই ঘটনা ঘটেছে। প্রতিবারই কারখানা মালিককে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে, কিন্তু তারা কর্ণপাত করেননি। কেমিক্যাল জল সেগুলো মনে করুন আন্ডারগ্রাউন্ড কন্ট্রোল করছে না, যত গরু বাছুর যাচ্ছে সব জল খেয়ে মারা যাচ্ছে। তো উনি যে সেফটির মধ্যে রাখুক, একবার নয় 4বার 5বার মারা গেল এনি। আজকে কি গাইগুলো বিষাক্ত জল খেয়ে মারা গেছে। কত গরু? 4খানা গরু মারা গেছে। আপনাদের কি দাবি? আমাদের দাবি যে ক্ষতিপূরণ দেয়, আর আপনার বারুদের যে কেমিক্যাল সেগুলো আপনার কন্ট্রোলের মধ্যে রাখো। কোন ফ্যাক্টরি মানুষদের সঙ্গে কথা হয়েছে? ফ্যাক্টরি মানুষদের কথা বলছে না, সামনে মারা যাচ্ছে। কি কারণে মারা যাচ্ছে? এই ফ্যাক্টরি সাইডে আসছে, ওই চারটে ওই ফ্যাক্টরি কেমিক্যাল জলগুলো বেরোচ্ছে, ওই খেয়ে সামনে মারা যাচ্ছে। কোন ফ্যাক্টরি এটা? ব্ল্যাক ডায়মন্ড। এটা কি হয়? ব্ল্যাক ডায়মন্ড ফ্যাক্টরি কি হয়? বারুদ তৈরি হয়। কি হয়? স্থানীয় আরো এক বাসিন্দা জানান, আশেপাশের কয়েকটি গ্রামের গবাদি পশু কারখানায় লাগোয়া জঙ্গলে চড়ে বেড়ায়। তার দাবি, কারখানার রাসায়নিক যুক্ত জল খেয়ে এমন হয়েছে। উপযুক্ত ক্ষতিপূরণ ও কারখানার জল মাঠে ফেলা বন্ধ করতে হবে। বাসিন্দারা বারাবণী থানায় অভিযোগ করেন, দূষিত জল খেয়ে এই ঘটনা ঘটেছে। এলাকাবাসীর ক্ষোভের আঁচ পেয়ে প্রশাসনের সহযোগিতায় তদন্তে নেমেছে পুলিশ। তারপরেই এদিন গবাদি পশুগুলি ময়না তদন্ত করা হয়, যা ঘিরে এলাকায় উত্তেজনা ছিল। কারখানার গেট আটকে বিক্ষোভও দেখান এলাকার বাসিন্দারা। তারা ক্ষতিপূরণের দাবি জানান। তাদের অভিযোগ, দিনের পর দিন ওই দূষণ ছড়িয়ে চলেছে কারখানাটি। বড় ঘটনা ঘটলে কিছুদিন এই নিয়ে আলোচনা হয়, নামমাত্র তদন্ত হয়, তারপর আবার সব ধামাচাপা পড়ে যায়। আগের মতোই দূষণ ছড়ানো চলতে থাকে। বাসিন্দাদের হুঁশিয়ারি, অভিযোগ সত্যি হলে গরুর মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে। বারাবণী থানার অন্তর্গত নপাড়া মৌজায় যে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্লোসিভ ফ্যাক্টরি আছে, সেখান থেকে যে ওদের অ্যাসিড জল একটা বের হয়, সেটা পরে জোরে গিয়ে ওইখানে জল খেয়ে কালীধাওড়ার 4টা গরু মারা গেছে। অনেক খোঁজাখুঁজির পরে কালকে গরুগুলো বাড়ি ফেরেনি, দেখলো ব্ল্যাক ডায়মন্ড ফ্যাক্টরির পাশে যে জঙ্গল, সেই জঙ্গলে 4টা গরু মরে পড়ে আছে। ওদের দাবি কালীধাওড়া গ্রামবাসীর যে ওই জল খেয়ে গরুগুলো মারা গেছে। এটা বিগত আরো 4-5 বার হয়েছে। ধরুন মানুষও খায়, কিন্তু এখনো পর্যন্ত মানুষের কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে কোনো দুর্ঘটনা। ম্যানেজমেন্টকে বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সুরাহা ওই জলটার হয়নি করা। আমরা বহুবার বলেছি যে এই জলটার দিকে একটু নজর দিন, নাহলে যে কোনো দিন বড় বিপদ ঘটতে পারে। এবং ওনারা গ্রামবাসীরা আজকে এসে পড়ে কারখানার সামনে ওদের দাবি যে আমাদের গরু যে মারা গেছে তার একটা ন্যায্য মূল্য দিতে হবে, গরু বা গরু কিনে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই নিয়ে আজকে সব এসেছে বিক্ষোভ দেখাতে ফ্যাক্টরিতে। জবাব দিতে হবে, ব্লাস্টিং হচ্ছে, ঘরবাড়ি হিলছে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। आसनसोल থেকে संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। अब आपके शहर रानीगंज में नीलकमल फर्नीचर में मिलेंगे एक ही छत के नीचे फर्नीचर के सारे सॉल्यूशन। घर हो या ऑफिस, अब फर्नीचर की जरूरत पूरी होगी नीलकमल फर्नीचर में। लिविंग रूम सॉल्यूशंस, डाइनिंग सॉल्यूशंस, बेडरूम सॉल्यूशंस, स्टोरेज सॉल्यूशंस, सिटिंग सॉल्यूशन और यूटिलिटी सॉल्यूशंस, सभी सॉल्यूशन का एक ही नाम, नीलकमल फर्नीचर। हमारा पता है NSB रोड, रानीगंज, अमृत कुंज आश्रम के निकट। हमारा कॉन्टैक्ट नंबर है 9832557469।